Dear students, today we are going to discuss about cutaneous innervations, venous drainage and lymphatic drainage of the upper limb. এখানে আমরা মেইনলি সুপারফিশিয়াল যে cutaneous nerves or innervations, superficial venous drainage and lymphatic drainage নিয়েই আলাপ করব। প্রথমে আসি cutaneous nerves. Cutaneous nerves of the upper limb. আপার লিম্বের যে স্কিন আছে সেই স্কিনের যে নার্ভ সাপ্লাই সেটাকে বলা হয় কিউটেনিয়াস নার্ভস, যে নার্ভগুলো দিয়ে আপার লিম্বের স্কিন সাপ্লাই পেয়ে থাকে। এগুলা মেইনলি কোথা থেকে আসে? ভেন্ট্রাল রেমাস অফ সার্ভাইকেল 3 টু সার্ভাইকেল thoracic ventral rami of cervical 3 to thoracic 2 segment of spinal cord. স্পাইনাল নার্ভের সার্ভাইকাল 3 সেগমেন্ট থেকে থরাসিক 2 সেগমেন্টের যে স্পাইনাল নার্ভসগুলো আছে সেই নার্ভসগুলোর ভেন্ট্রাল র্যামাস দিয়ে সাপ্লাই পায় আপার লিম্ব। আপার লিম্বের কিউটেনিয়াস নার্ভস যে ব্রাঞ্চগুলো দিয়ে পায় সেগুলো ডিফারেন্ট সোর্স থেকে আসে। 3টা সোর্স থেকে আমরা পাই। একটা সার্ভাইকাল প্লেক্সাস থেকে আসে, একটা আসে ব্রাকিয়াল প্লেক্সাস থেকে, আর একটা আছে ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ। তোমাদের যদি খেয়াল থাকে তোমরা অলরেডি থরাক্স পড়ে ফেলছো। ইন্টারকোস্টো ব্রাকিয়াল যে নার্ভস আর্মেও সাপ্লাই দেয় অ্যান্ড ইন্টারকোস্টাল রিজিয়নে সাপ্লাই দেয় সেই নার্ভটাকেই বলা হচ্ছে ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ। ইট ইজ দ্য সেকেন্ড thoracic segment of spinal nerve. আমরা এই ছবিতে একটু দেখি। ছবিতে দেখো এখানে দিস ইজ দ্য আর্মের উপরে এক্সিলার বাইরে শোল্ডারের রিজিয়নটা, শোল্ডার রিজিয়ন এইটা সাপ্লাই হচ্ছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট দেখানো হচ্ছে, একটা ছবিতে পোস্টেরিয়র অ্যাসপেক্ট দেখানো হচ্ছে। ইট ইজ দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দুইটা ক্ষেত্রেই শোল্ডার রিজিয়নের জায়গাটা সাপ্লাই হচ্ছে সুপ্রাক্লেভিকুলার নার্ভ, যার রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 3-4। তারপরে আর্মের মধ্যে আসি। আর্মকে আমরা মাঝামাঝি দুইটা মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল দুইটা পার্টে ভাগ করব। মিডিয়াল পার্টের এক্সিলার জায়গাটুকু আপার মিডিয়াল পর্শনে সাপ্লাই হয় ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ, যেটাকে আমরা বলছি সেকেন্ড ইন্টারকোস্টাল নার্ভ। সেই ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হয়। আর অ্যান্টেরিয়র অ্যাসপেক্টের মিডিয়াল পার্ট সাপ্লাই হয় মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, যার রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 8 অ্যান্ড thoracic 1. This portion is supplied by the medial cutaneous nerve of the arm. A medial cutaneous nerve posterior aspect যদি আমরা দেখি, posterior aspect পুরা মিডিয়াল অ্যাসপেক্ট দেয় না, মিডিয়াল পোর্শনের লোয়ার পার্ট সাপ্লাই হয় মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম দিয়ে। আবার এলবো পর্যন্ত যায় না, এলবোর আগে আরেকটা নার্ভ এখানে আসে, সেটা হচ্ছে পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য রেডিয়াল নার্ভ। আচ্ছা, আমরা এখন শুধু অ্যান্টেরিয়র অ্যাসপেক্টটাই পড়ি। তাহলে শোল্ডার রিজিয়ন সাপ্লাই হচ্ছে সুপ্রাক্লেভিকুলার নার্ভ, যার রুট ভ্যালু হচ্ছে সার্ভিক্যাল 3-4। আর্মকে আমরা মিডলাইন বরাবর দুইটা ভাগে ভাগ করলাম, মিডিয়াল পার্ট অ্যান্ড ল্যাটারাল পার্ট। মিডিয়াল পার্টের এক্সিলার কাছাকাছি জায়গাটা সাপ্লাই হচ্ছে ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ, যার রুট ভ্যালু হচ্ছে thoracic 2। এটার আরেক নাম হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল নার্ভ। এছাড়া বাকি পোর্শন অফ দ্য মিডিয়াল পার্ট অফ দ্য আর্ম সাপ্লাইড বাই দ্য মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, যার রুট ভ্যালু হচ্ছে সার্ভিক্যাল 8, thoracic 1। আমরা ল্যাটারাল পার্টে যাই। ল্যাটারাল পার্টকে মাঝামাঝি আমরা দুইটা পোর্শনে ভাগ করি, আপার অ্যান্ড লোয়ার। আপার ল্যাটারাল এরিয়া ইজ সাপ্লাইড বাই দ্য আপার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, যেটা এক্সিলারি নার্ভের ব্রাঞ্চ, সার্ভিক্যাল 5-6 রুট ভ্যালু হচ্ছে সার্ভিক্যাল 5-6। আর লোয়ার পোর্শন সাপ্লাই হয় লোয়ার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, যেটা রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ, এটারও রুট ভ্যালু সার্ভিক্যাল 5-6। এই পোর্শনটা সাপ্লাই হয় সার্ভিক্যাল 5-6 দিয়ে। রেডিয়াল নার্ভের রুট ভ্যালু কিন্তু সার্ভিক্যাল 5-6, 7-8, thoracic 1।
আমাদের আর্ম গেল, আর্মের ফ্রন্ট গেল। আসি আমরা ফোর আর্ম। ফোর আর্মের ফ্রন্টকে আর্মের মতোই আমরা মিডিয়াল ল্যাটারাল দুইটা পার্টে ভাগ করেছি মিড লাইন বরাবর একটা দাগ দিয়ে। A medial portion supplied by the medial cutaneous nerve of the forearm, যার root value হচ্ছে cervical 8 thoracic 1, lateral portion supplied by the lateral cutaneous nerve of the forearm, যেটার root value হচ্ছে cervical 5 6, কার ব্রাঞ্চ musculocutaneous nerve। এই musculocutaneous nerve হচ্ছে নার্ভের ব্রাঞ্চ হচ্ছে lateral cutaneous nerve of the forearm, musculocutaneous। এই নার্ভের নাম থেকেই বোঝা যায় এইরকম নাম কেন হয়েছে, কারণ এই নার্ভটা মাসেলকেও সাপ্লাই দেয়, স্কিনেও সাপ্লাই দেয়। মাসেলে আমরা পড়ে আসছি ফ্রন্ট অফ দ্য আর্মের গ্রুপের মাসেলকে সাপ্লাই দেয়, এছাড়া স্কিনে আমরা পেলাম আর ফোর আর্মের ফ্রন্টের ল্যাটারাল অ্যাসপেক্টে সাপ্লাই দেয় বাই দ্য ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য ফোর আর্ম। আমরা পামে আসি বা হ্যান্ডে পামার রিজিয়নের মধ্যে ওই একইভাবে আমরা রিস্ট জয়েন্টের মিড পয়েন্ট থেকে রিং ফিঙ্গারের মাঝামাঝি বরাবর অর্ধেক করে ফেললাম, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পার্টে ভাগ করে ফেললাম। রিস্ট জয়েন্টের মিড পয়েন্ট থেকে রিং ফিঙ্গারের মাঝামাঝি বরাবর একদম টিপ অফ দ্য রিং ফিঙ্গার পর্যন্ত সেটাকে মিডিয়াল পার্ট অ্যান্ড ল্যাটারাল পার্ট। দিস মিডিয়াল part is supplied by the ulnar nerve, root value cervical 8 thoracic 1, and lateral part is supplied by the median nerve, cervical 6 7 8। এই গেল আমাদের ফ্রন্ট অফ দ্য আপার লিম্বের কিউটেনিয়াস ইনারভেশনস অর কিউটেনিয়াস নার্ভস। এখন আসি আমরা ব্যাকে। একইভাবে শোল্ডার রিজিয়ন সাপ্লাই হচ্ছে সুপ্রাক্লেভিকুলার নার্ভ দিয়ে। আর্মটাকে আমরা এখানে সরাসরি দুইটা পোর্শনে মিডিয়াল ল্যাটারাল ভাগ করি না, শোল্ডার রিজিয়নের কাছাকাছি পুরা ডেল্টয়েডের যে ফোল্ডটা থাকে এই ফোল্ড বরাবর তার ওভারলাইং স্কিনটা সাপ্লাই হচ্ছে আপার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, যেটার ব্রাঞ্চ হচ্ছে এক্সিলারি নার্ভের ব্রাঞ্চ, রুট ভ্যালু হচ্ছে সার্ভিক্যাল 5 6। আর অল্প কিছু পোর্শন আপার পোর্শন অফ দ্য আর্মের অল্প কিছু পোর্শন দিস এরিয়া সাপ্লাইড বাই দ্য ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ। এছাড়া আমরা তার নিচের পোর্শন যদি আমরা আর্মকে আপার 1/3 লোয়ার 2/3 এইরকম ভাগ করি তাহলে ম্যাক্সিমাম পোর্শন অফ ল্যাটারাল সাইড সাপ্লাইড বাই দ্য এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভের কোন ব্রাঞ্চ দিয়ে? আপার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম দিয়ে, যার রুট ভ্যালু হচ্ছে সার্ভিক্যাল 5 6। আর স্মল মিডিয়াল পার্ট সাপ্লাইড বাই দ্য ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ। আর লোয়ার 2/3 যে পোর্শন রয়ে গেল সেটাকে আমরা লম্বালম্বিভাবে তিনটা পোর্শনে ভাগ করলাম, ল্যাটারাল, ইন্টারমিডিয়েট অ্যান্ড মিডিয়াল। এই দেখো এই ছবিতে আমরা তিনটা পার্টে ভাগ করলাম। ইট ইজ দ্য ল্যাটারাল পার্ট, ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট পার্ট অ্যান্ড ইট ইজ দ্য medial part. Lateral portion is supplied by the lower lateral cutaneous nerve of the arm. রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ সার্ভাইকাল 5 6। আমরা ফ্রন্টে যেরকম পেয়েছিলাম এরকমই, শুধু জায়গাটা একটু কম বেশ হয়েছে। আর হচ্ছে ইন্টারমিডিয়েট যে পোর্শন এটা হচ্ছে পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম। এটা যেহেতু পিছন দিকে থাকে তাই পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, যেটা হচ্ছে রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ সার্ভাইকাল 5 6 7 8 রুট ভ্যালু। এছাড়া বাকি যে মিডিয়াল পার্ট রয়েছে সেই মিডিয়াল পার্ট ইজ সাপ্লাইড বাই দ্য মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, সার্ভাইকাল 8 thoracic 1 রুট ভ্যালু। মিডিয়াল পার্টের মিডিয়ালের রিজিয়নে আমরা লোয়ার 2/3 কে ভাগ করেছিলাম, সেই পোর্শনের মিডিয়াল পোর্শনটাকে আবার ভাগ করি মিডিল 1/3 অ্যান্ড লোয়ার 1/3। এই যে দেখো আমরা এই মিডিয়াল পার্টে আবার ভাগ করলাম, এটা হচ্ছে মিডিল 1/3, এটা হচ্ছে লোয়ার 1, এটা ছিল আপার 1/3 ইন্টারকোস্টোব্রাকিয়াল, এটা হচ্ছে মিডিল 1/3 মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, এটা হচ্ছে লোয়ার 1/3। লোয়ার 1/3 অফ দ্য আর্ম মিডিয়াল পার্ট, লোয়ার 1/3 পোর্শন অফ লোয়ার 1/3 নয়, হোল অফ দ্য পোর্শন মিডিয়াল পোর্শন অফ দ্য ফোর আর্ম মিলে এই এরিয়াটা সাপ্লাই হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য ফোর আর্ম। তাহলে আমরা ফোর আর্মে যাই। আর্মে আমরা শেষ করে ফেললাম। আর্মে কি করেছিলাম? আর্মটাকে গ্রসলি আমরা তিনটা পোর্শনে ভাগ করেছিলাম, আপার
1/3, lower 2/3, upper 1/3 এর ম্যাক্সিমাম পোর্শন ল্যাটারাল অ্যাসপেক্ট সাপ্লাই হয়েছিল অ্যাক্সিলারি নার্ভের ব্রাঞ্চ আপার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম দিয়ে, যার রুট ভ্যালু ছিল সার্ভাইকাল 5-6। স্মল পোর্শন আপার 1/3 এর মিডিয়াল সাইডে ছিল, যেটা সাপ্লাই হয়েছিল ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ দিয়ে। লোয়ার 2/3 পোর্শন অফ আর্মকে আমরা লম্বালম্বি দুইটা লাইন দিয়ে ভাগ করে তিনটা পোর্শনে ভাগ করেছিলাম, ল্যাটারাল পার্ট, ইন্টারমিডিয়েট পার্ট এন্ড মিডিয়াল পার্ট। This lateral portion is supplied by the lower lateral cutaneous nerve of arm, যেটা রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ ছিল। ইন্টারমিডিয়েট পার্ট সাপ্লাইড বাই দ্য posterior cutaneous nerve of the arm, এটাও রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ। আর মিডিয়াল যে পোর্শনটা রয়ে গেল সেটাকে আবার আমরা হাফ হাফ দুইটা পোর্শনে ভাগ করেছিলাম। ইটস আপার পার্ট সাপ্লাইড বাই দ্য মিডিয়াল কিউটেনাস নার্ভ অফ দ্য আর্ম অ্যান্ড লোয়ার পার্ট সাপ্লাইড বাই দ্য মিডিয়াল কিউটেনাস নার্ভ অফ দ্য ফোর আর্ম। আমরা আসি ফোর আর্মে। ফোর আর্মে একইভাবে আমরা লম্বালম্বি তিনটা দাগ টেনে এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্টে এই ফোর আর্মের পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে তিনটা পোর্শনে ভাগ করি, ল্যাটারাল পার্ট, ইন্টারমিডিয়েট পার্ট অ্যান্ড মিডিয়াল পার্ট। This lateral part supplied by the lateral cutaneous nerve of the forearm, যেটা musculocutaneous nerve branch, root value cervical 5-6. Intermediate portion supplied by the posterior cutaneous nerve of the forearm, যেটা radial nerve branch, cervical 5-6-7-8. And medial portion is supplied by the medial cutaneous nerve of the forearm, যেটা হচ্ছে ulnar nerve branch, cervical 8, thoracic 1. এখন আসি আমরা হ্যান্ডে। ব্যাক অফ দ্য হ্যান্ড রিজিয়ন, ব্যাক অফ দ্য হ্যান্ডের মধ্যে আমরা রিস্ট জয়েন্টের এই মিডিয়াল ল্যাটারাল 2/3 আর মিডিয়াল 1/3 এর জয়েন্ট থেকে শুরু করে একইভাবে ওই ইন্ডেক্স ফিঙ্গারের অর্ধেক মিডিয়াল ল্যাটারাল হাফ একদম টিপ পর্যন্ত ভাগ করে নিলাম। তার ল্যাটারাল রিজিয়ন সাপ্লাই হচ্ছে আলনার নার্ভ দিয়ে। মিডিয়াল রিজিয়নের মধ্যে এইগুলা ডিস্টাল ফ্যালেন্স পর্যন্ত মিডিয়াল পোর্শনটা সাপ্লাই হচ্ছে রেডিয়াল নার্ভ দিয়ে। আর ডিস্টালি যে পোর্শনটা রয়ে গেল ডিস্টাল ফ্যালেন্স অফ থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড হাফ অফ দ্য রিং ফিঙ্গার, দিস পোর্শন ইজ সাপ্লাইড বাই দ্য মিডিয়ান নার্ভ। এগুলো আমাদের কিউটেনিয়াস নার্ভস or cutaneous nerve supply of upper limb or cutaneous innervations of upper limb. এখানে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি, এখানে হালকা হলুদ যে কালার, দিস পোর্শন ইজ সাপ্লাইড বাই দ্য রেডিয়াল নার্ভ, ব্রাঞ্চেস অফ দ্য রেডিয়াল নার্ভ। এই আর্মের ল্যাটারাল পার্ট ফ্রন্টে, পিছন দিকে ল্যাটারাল পার্ট, ইন্টারমিডিয়েট পার্ট আর্ম, মিডিয়ান পোর্শন অফ দ্য ফোর আর্ম অ্যান্ড হ্যান্ডের ব্যাকের ম্যাক্সিমাম বলতে গেলে ল্যাটারাল 2/3 রিজিয়ন সাপ্লাই হচ্ছে গিয়ে মিডিয়ান নার্ভ দিয়ে। আর আমরা মিডিয়ান নার্ভ পাই হচ্ছে পাম অফ দ্য হ্যান্ডের ম্যাক্সিমাম পোর্শন, ওইদিকে ডরসামে ডিস্টাল ফ্যালেন্স অফ মিডিয়াল 3.5 toes, this half fingers, sorry not toes, 3.5 fingers. দেন আসে এইটুক সাপ্লাই হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ দিয়ে, আর বাকি যেটুক সেটা হচ্ছে আলনার নার্ভের ব্রাঞ্চ। These are the ulnar nerve branch. এখানে এগুলো হচ্ছে ulnar nerve branch, ঠিক আছে? ওকে, এই ছবি ভালো করে আঁকতে হবে, এটা রিটেনে আসে। কি লেখা আছে দেখি, কিউটেনিয়াস নার্ভ ক্যারিজ সেন্সেশন। কি ধরনের সেন্সেশন? সেন্সরি ইনফরমেশন যাবে কি পেইন, টাচ, টেম্পারেচার, প্রেশার, এই ধরনের সেন্সেশন ক্যারি করে। কিউটেনিয়াস নার্ভ অলসো ক্যারি সিম্প্যাথেটিক ফাইবার। সিম্প্যাথেটিক ফাইবার কাদেরকে গিয়ে সাপ্লাই দিবে? সোয়েট গ্ল্যান্ড, ডার্মাল আর্টারিওর অ্যান্ড ইরেক্টর পাইলি মাসেল। তোমরা যখন স্কিনের স্ট্রাকচার পড়বা, স্কিনের মধ্যে ইরেক্টর পাইলি একটা মাসেল থাকে, আর সাপ্লাই দেওয়ার জন্য যে স্মল ব্লাড ভেসেলস থাকে এদেরকে বলা হচ্ছে ডার্মাল আর্টারিয়ালস, আর সোয়েট গ্ল্যান্ড থাকে আমরা জানি, এদেরকে সাপ্লাই দেয় সিম্প্যাথেটিক নার্ভ। এই সিম্প্যাথেটিক নার্ভের স্টিমুলেশনের কারণে এই স্কিন সুডোমোটর, ভ্যাসোমোটর অ্যান্ড পাইলোমোটর ফাংশন করে। সুডোমোটর হচ্ছে সোয়েট গ্ল্যান্ডের সিক্রেশন কন্ট্রোল করে, ডার্মাল আর্টারিয়ালে ডার্মাল ভেসেলসগুলো ডাইলেটেশন কনস্ট্রিকশন কন্ট্রোল করে, ইরেক্টর পাইলি মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন কন্ট্রোল করে। The cutaneous nerve contain fibers from more than one spinal segment.
একটা কিউটেনিয়াস নার্ভ একটা স্পাইনাল সেগমেন্ট থেকে আসে না, কিন্তু মোর দেন ওয়ান স্পাইনাল সেগমেন্ট থেকে আসে। উল্টো দিকে ইচ স্পাইনাল নার্ভ প্রোভাইড ফাইবার্স টু মোর দেন ওয়ান কিউটেনিয়াস নার্ভ। একটা স্পাইনাল নার্ভ শুধুমাত্র একটা সেগমেন্ট থেকেই আসে তা না, মেইন পোর্শন একটা সেগমেন্ট থেকে আসে, কিন্তু আশেপাশের আরও সেগমেন্ট থেকে অল্প কিছু ফাইবার হলেও নেয়। এটাই বলেছে এখানে, ইচ স্পাইনাল নার্ভ প্রোভাইড ফাইবার্স টু মোর দেন ওয়ান কিউটেনিয়াস নার্ভ। একটার চাইতে বেশি কিউটেনিয়াস নার্ভ থেকে একটা স্পাইনাল নার্ভ ফাইবার নেয়। সো দ্যাট স্কিন এরিয়া আর সাপ্লাইড বাই দ্য কিউটেনিয়াস নার্ভ ডু নট করেসপন্ড উইথ ডার্মাটোম, যার কারণে আমরা এখানে যেটা দেখেছি সেই সেগমেন্টের সাথে ডার্মাটোম সেম হবে না। এখানে একটু করেসপন্ডিং ইনারভেশন থাকার কারণে আসে উপরে নিচে কিছু ফাইবার এসে জয়েন্ট হওয়ার কারণে ডার্মাটোম আলাদা হয়ে যায় আর কিউটেনিয়াস ইনারভেশনের সেগমেন্টগুলো আলাদা হয়। কিউটেনিয়াস নার্ভস অফ আপার লিম্ব এইটা অ্যাকচুয়ালি দেখানো হয়ে গেছে, আর দেখানোর কিছু নাই। এখানে একটু বড় করে ছবিটা দেখানোর জন্য তোমাদের আমি এটা বলেছি। এখানে একটা নোট দেয়া আছে, সেটা কি there is no lateral cutaneous branch of thoracic 1. thoracic 1 থেকে কোনো lateral cutaneous branch আসে না। আর intercostal nerves of thoracic 2, যেটাকে আমরা বলি intercostobrachial nerve, and T3 thoracic 3 level have anterior and posterior branch that anastomose with medial cutaneous nerve of the arm to supply the medial arm and floor of the axilla. এই ইন্টারকোস্টোব্রাকিয়ালের সাথে thoracic 3 সেগমেন্টের নার্ভ ফাইবার মিলে মিডিয়াল পার্ট অফ আর্ম এন্ড ফ্লোর অফ দ্য এক্সিলাকে সাপ্লাই দেয়। এই যে জায়গাটা ছবিতে দেখানো নাই এই জিনিসটাই বলছে, ইন্টারকোস্টোব্রাকিয়ালের সাথে thoracic 3 এইটা মিলে এই জায়গাটাকে সাপ্লাই দেয়। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, কিউটেনিয়াস নার্ভস অফ দ্য আপার লিম্ব চার্ট আকারে দেখানো। পেক্টোরাল রিজিয়নে সেকেন্ড রিব, পেক্টোরাল রিজিয়ন তো সামনের দিকে চেস্টে, অ্যাবভ দ্য সেকেন্ড রিব সুপ্রাক্লেভিকুলার নার্ভ, যার রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 3-4, সার্ভাইকাল প্লেক্সাস থেকে আসে। বিলো দ্য সেকেন্ড রিব ইন্টারকোস্টাল নার্ভ, thoracic 2, thoracic 6 সেগমেন্ট থেকে আসে। এক্সিলাতে আমরা পাই ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ, thoracic 2 সেগমেন্ট, স্মল ব্রাঞ্চেস ফ্রম দ্য thoracic 3, যেটা রুট ভ্যালু thoracic 3। Shoulder region, upper half of the deltoid region supplied by the supraclavicular nerve, cervical 3-4 segment, cervical plexus থেকে আসে। আর lower half হচ্ছে upper lateral cutaneous nerve of the forearm, যেটা হচ্ছে branches of the axillary nerve। আর্মে আমরা দেখি anterior upper medial part, মানে anterior aspected upper medial part intercostobrachial nerve, যেটা second intercostal nerve থেকে আসে, root value thoracic 2। anterior lower medial part supplied by the medial cutaneous nerve of the forearm, যেটা medial cord of brachial plexus থেকে আসে, যেটা root value হচ্ছে thoracic 1 and thoracic 2। anterior upper lateral half, lateral portionের upper half anteriorly supply হয় upper lateral cutaneous nerve of the arm, branch হচ্ছে axillary nerve। anterior lower lateral half সাপ্লাই পায় lower lateral cutaneous nerve of the arm, যেটা রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ, রুট ভ্যালু হচ্ছে cervical 5-6, and posterior aspect supplied by the posterior cutaneous nerve of the arm, যেটা রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ, রুট ভ্যালু মেইনলি cervical 5 আসে এখানে। এটা আমি অলরেডি তোমাদের ডেসক্রাইব করেছি, সেটা এখানে চার্টের মধ্যে দেখানো। ফোরআর্মে আমরা যদি আসি, ফোরআর্মের মিডিয়াল অ্যাসপেক্টে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য ফোরআর্ম মিডিয়াল কর্ড থেকে আসে, যেটা রুট ভ্যালু সার্ভিক্যাল 8, thoracic 1। ল্যাটারাল সাইডে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য ফোরআর্ম, যেটা হচ্ছে ল্যাটারাল কর্ড, সার্ভিক্যাল 5-6। আমি বলতে গিয়ে ইন্টারমিডিয়েট পোর্শন যেটা বলেছিলাম সেটা এখানে পোস্টেরিয়র সাইড বলা হচ্ছে। posterior side is supplied by the posterior cutaneous nerve of the forearm, posterior cord, সেটা হচ্ছে cervical 6-7, cervical 8 segment হচ্ছে root value। হ্যান্ডে পামের ক্ষেত্রে lateral 2/3 supply palmar cutaneous branch of the median nerve and medial 1/3 supplied by the palmar cutaneous branch of the ulnar nerve। dorsum of the hand lateral 2/3 supplied by the superficial terminal branch of the radial nerve and medial 1/3 supplied by the posterior cutaneous branch of the ulnar nerve। এখানে অল্প একটু মিস হয়ে গেছে ডিজিটের, ওইখানে ডিজিটের ওই যে আমি বলেছিলাম medial 3 lateral 3 and half,
digit, lateral 3.5 digit posterior respected distal phalanx portionটা সাপ্লাই পায় মিডিয়ান নার্ভ দিয়ে, এটা বলা হয় না এখানে। আচ্ছা, এটাও একই, এখানে শুধু নার্ভসগুলা দিয়ে সেগমেন্টগুলা দেখানো আছে। ছবিটা তোমরা একটু ভালো করে দেখে নিও, একই জিনিস, আর নতুন করে ডেসক্রাইব করার কিছু নাই এখানে। ওই আমি চার্টের মধ্যে এই জিনিসটাই মিস হয়েছে, এই যে ডিস্টাল ফ্যালেন্সের থাম্ব, ইন্ডেক্স, মিডিল অ্যান্ড রিং ফিঙ্গারের ল্যাটারাল হাফ, এই পোর্শনটুকু সাপ্লাই হয় মিডিয়ান নার্ভ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, না বলা আছে কিউটেনিয়াস ইনারভেশন অফ ডিজিট, পামার aspect of lateral 3.5 and their dorsal aspect up to distal half of the middle phalanges. Supplied by the digital branches of the median nerve, and palmar aspect of medial 1.5, their dorsal aspect up to distal half of the middle phalanges, supplied by the palmar digital branch of ulnar nerve. Dorsal aspect of lateral 3.5 digit, proximal half of their middle phalanx supplied by digital branch of radial nerve, and dorsal aspect of medial 1.5 digit up to their middle phalanx supplied by the ulnar nerve. এগুলো আগে বলে ফেলেছি, এজন্য আর বেশি বললাম না। এখানে শুধু হ্যান্ড, অনেক সময় কিউটেনিয়াস ইনারভেশনস অফ দ্য আপার লিম্ব আসে কোয়েশ্চনে, অনেক সময় কোয়েশ্চনে আসে কিউটেনিয়াস ইনারভেশনস অফ দ্য হ্যান্ড। এই কোয়েশ্চনটা খেয়াল করতে হবে, হ্যান্ড আসলে যদি তুমি আপার লিম্ব পুরাটা দাও, বেশি দিলেও তোমার মার্কস কাটা যাবে, কারণ তুমি প্রশ্ন বুঝে আনসার করো নাই, সেই কারণে এটা খেয়াল করতে হবে। যদি শুধু হ্যান্ড আসে তাহলে আমরা এই ছবিটা দেব। এই ছবি এখানে দেখো, হ্যান্ডের মধ্যে রিস্ট জয়েন্টের পরে এই যে যেটা বললাম, এই ল্যাটারাল অল্প একটু পোর্শন সাপ্লাই পায় হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ দিয়ে। এছাড়া ল্যাটারাল পামার এসপেক্টের দিকে রিং ফিঙ্গারের অর্ধেক পর্যন্ত এই পুরা পোর্শন সাপ্লাই পায় হচ্ছে মিডিয়ান নার্ভের ব্রাঞ্চ, পামার ব্রাঞ্চ দিয়ে এতটুকু, আর পামার ডিজিটাল ব্রাঞ্চ দিয়ে এতটুকু। ব্রাঞ্চ কোনটা এত বেশি লাগবে না, শুধু মিডিয়ান নার্ভ বললেই হবে। আবার মিডিয়াল পোর্শন যেটুক 1 and ইন্ডেক্স ফিঙ্গারের হাফ ডিজিট অ্যান্ড পামার অ্যাসপেক্ট medial 1/3 supply by the palmar branch of ulnar nerve, palmar digital branch of ulnar nerve, ঠিক আছে। পোস্টেরিয়র অ্যাসপেক্টে যদি আমরা যাই, ওই যেটুক আলনার নার্ভ দিয়েছিল 1.5 মিডিয়াল 1/3 portion of the palm dorsal aspect and also 1.5 digit, এইটুক সাপ্লাই হচ্ছে আলনার নার্ভ দিয়ে, ডরসাল ব্রাঞ্চ এন্ড ডরসাল ডিজিটাল ব্রাঞ্চ অফ দ্য আলনার নার্ভ দিয়ে, আর রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয় বাকি ল্যাটারাল 3.5 portion সাপ্লাই দেয়, আর অনলি ডিস্টাল ফ্যালাংসের জায়গাটা সাপ্লাই দেয় হচ্ছে মিডিয়ান নার্ভ। এইটুকু খেয়াল রাখবা, বিশেষ করে এই জায়গার ভুলটা সব সময় হয়ে থাকে, এটা ভালো করে খেয়াল করবা, যেটুক মিডিয়ান নার্ভ দিয়ে সাপ্লাই হয়। এখন আসে ডার্মাটম। এতক্ষণ আমরা নার্ভ পড়লাম, এখন পড়বো ডার্মাটম। ডার্মাটম কি জিনিস? দ্য এরিয়া অফ স্কিন সাপ্লাইড বাই এ সিঙ্গেল স্পাইনাল নার্ভ ইজ কল্ড ডার্মাটম। স্কিনের যে এরিয়া একটা সিঙ্গেল স্পাইনাল নার্ভ দিয়ে সাপ্লাই হয় সেটাকেই বলা হয় ডার্মাটম। In the limb, arrangement is complicated due to লিম্বের ক্ষেত্রে এই এরিয়াটা অ্যারেঞ্জমেন্ট কমপ্লিকেটেড, কারণ যখন ডেভেলপমেন্ট হয় আপার লিম্বার্ড রোটেশন হয়, দুইটাই রোটেশন হয়, আপার লিম্বার্ড অ্যান্ড লোয়ার লিম্বার্ড। ডেভেলপমেন্টের সময় দেখা যায় আপার লিম্বার্ড রোটেটস ল্যাটারালি, ল্যাটারাল রোটেশন হয় ডিউরিং দেয়ার ডেভেলপমেন্ট, যার কারণে অ্যারেঞ্জমেন্টটা একটু কমপ্লিকেটেড। আমরা যদি ভালোভাবে খেয়াল করে দেখি, দ্য ডার্মাটমস অফ দ্য আপার লিম্ব আর অ্যারেঞ্জ অ্যাজ ফলোস, ফ্রম শোল্ডার টু থাম্ব। শোল্ডার থেকে থাম্ব পর্যন্ত প্রথমে সার্ভাইকেল 3 সেগমেন্ট থেকে আস্তে আস্তে সার্ভাইকেল 6 সেগমেন্ট পর্যন্ত যায়। তারপরে ফ্রম থাম্ব টু লিটিল ফিঙ্গার, থাম্ব থেকে লিটিল ফিঙ্গার সে আসে সার্ভাইকাল 6, 7, 8, 6 to 8। এই থাম্ব থেকে লিটিল ফিঙ্গারে সার্ভাইকাল 6 to 8, আবার লিটিল ফিঙ্গার টু এক্সিলা, সেখানে সার্ভাইকাল 8 to thoracic 2,
তাহলে সরাসরি এইভাবে নিচে নামালে প্রথমে ল্যাটারাল অ্যাসপেক্ট দিয়ে নিচে নামলো, তারপর ল্যাটারাল টু মিডিয়াল আসলো, তারপর আবার উপরে উঠলো। এইটুক হচ্ছে ডার্মাটম। এই যে একটু complicated arrangement, it is due to rotation of upper limb bud. Upper limb bud during development rotates laterally. ডরসাল অ্যাসপেক্ট হয়ে কি সার্ভিক্যাল 3-4 থেকে শুরু হয়ে সার্ভিক্যাল 6 এ গেল থাম্ব, তারপরে 6 থেকে 8 এ আসলো লিটল ফিঙ্গার্স, 8 থেকে থোরাসিক 2 পর্যন্ত আসলো এক্সিলাতে। ইট ইজ দ্য ডার্মাটম অফ দ্য আপার লিম্ব। এই ছবি পড়তে হবে, এইভাবে ভাগ করে ছবি আঁকা সবাইকে শিখতে হবে ভালো করে, ঠিক আছে? Segmental innervation of the upper limb, dermatom, nipple supplied by the thoracic 4, tip of the shoulder, cervical 4, lateral side of the arm, cervical 5, lateral side of the forearm, cervical 6, thumb, cervical 6, hand and middle 3 phalanx supplied by the cervical 7, little finger supplied by the cervical 8, medial side of the forearm, cervical 8, and medial side of the arm, thoracic 1, and also axilla by the thoracic 2. যেটা বলেছিলাম এইভাবে আমাদের ডার্মাটোমের ছবিও ইম্পর্টেন্ট, সেটাও রিটেনে আসে। অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট, পোস্টেরিয়র অ্যাসপেক্ট দুইটা ছবি দিতে হবে রিটেনে আসলে। ছবি আঁকা আজকে থেকেই প্র্যাকটিস করবা। আমি তোমাদের ছবি আঁকা দেখতে চাইবো, যে কোনোদিন বলবো তোমরা ছবি এঁকে আমাকে ইমেইলে পাঠিয়ে দিবা। Venous drainage. Venous drainage divided into two groups, superficial groups and deep groups. Superficial group and deep groups. এখানে আমরা মেইনলি সুপারফিশিয়াল গ্রুপেরটাই পরে থাকবো। আচ্ছা, এখানে দেখো বেসিলিক ভেইন, এটা হচ্ছে ডরসাল অ্যাসপেক্টের ছবি। বেসিলিক ভেইন এসে ডরসাল ভেনাস আর্চ ফরমেশনে সেফালিক ভেইন হয়ে যায়। ডরসাল ভেনাস আর্চ থেকে কি ব্রাঞ্চ বের হয়? ডরসাল ডিজিটাল ভেইন। প্রথমে একটা বের হয়, থাম্বের জন্য আলাদা একটা বের হয়। এদেরকে বল 3 ডরসাল মেটাকার্পাল আর্টারি। তারপরে এরা দুইটা করে ব্রাঞ্চ হয়ে ডিজিটে দেয়। মিডিয়াল অ্যাসপেক্টে এটা দেয় সেফালিক ভেইন। সেফালিক ভেইন যায় গিয়ে এক্সিলারি ভেইনে ড্রেইন হয়। সেফালিক ভেইন, ইট ইজ দ্য বেসিলিক ভেইন। বেসিলিক ভেইনও গিয়ে আলটিমেটলি সেফালিক ভেইনে ড্রেইন হয়ে এক্সিলারি ভেইনে যায়। এই মাঝখানে বেসিলিক ভেইন সেফালিক ভেইনের মধ্যে কানেকশন করে মিডিয়ান কিউবিটাল ভেইন। মিডিয়ান কিউবিটাল ভেইন থেকে আরেকটা ভেইন বের হয়, মিডিয়াল ভেইন অফ দ্য কিউবিটাল ভেইন অফ দ্য ফোর আর্ম বলে এটাকে। এটা হচ্ছে না, ঠিক আছে, এই গেল। দেখবেন সুপারফিশিয়াল ভেইন কি কি আছে। সুপারফিশিয়াল ফাসার মধ্যে যে ভেইনগুলো থাকে সেগুলোই হচ্ছে সুপারফিশিয়াল ভেইন। কোথায় কোথায় আমরা সুপারফিশিয়াল ভেইন পাই না? অ্যাবসেন্ট ইন দ্য পাম, অ্যালং দ্য আলনার বর্ডার অফ দ্য ফোরআর্ম অ্যান্ড ব্যাক অফ দ্য এলবো। এইসব জায়গায় কোনো সুপারফিশিয়াল ভেইন থাকে না। দেয়ার আর টু মেজর সুপারফিশিয়াল ভেইন। সুপারফিশিয়াল ভেইন কি কি থাকে? অ্যালং দ্য প্রিএক্সিয়াল বর্ডার বরাবর থাকে সেফালিক ভেইন, আর পোস্ট এক্সিয়াল বর্ডার বরাবর থাকে হচ্ছে বেসিলিক ভেইন। প্রিএক্সিয়াল বর্ডার বরাবর থাকে হচ্ছে সেফালিক ভেইন। ইট ইজ দ্য সেফালিক প্রিএক্সিয়াল বর্ডার বরাবর থাকে সেফালিক ভেইন, ইট ইজ দ্য সেফালিক ভেইন। অ্যান্ড পোস্ট এক্সিয়াল বর্ডার বরাবর থাকে হচ্ছে বেসিলিক ভেইন। বেসিলিক ভেইন, cephalic vein is transferred blood to the basilic vein. cephalic vein এর blood basilic vein এ যায়। superficial vein comprises of, আমরা অলরেডি দেখে ফেলেছি কি কি থাকে। dorsal venous arch থাকে, cephalic vein থাকে, basilic vein থাকে, median cubital vein থাকে। dorsal venous arch. dorsal venous arch is a network of vein on the dorsum of the hand. dorsum of the hand এ network of vein থাকে, সেটাকে বলা হয় dorsal venous arch. lies 2 to 3 cm proximal to the heads of the metatarsal. এটা tributaries কি? প্রথমে বলছি তিনটা dorsal metacarpal arteries দেয়, তিনটা dorsal metacarpal artery, এই dorsal vein, তিনটা dorsal metacarpal vein দেয়, and a dorsal digital vein from medial side of the leading finger. একটা digital vein লিটল ফিঙ্গারের দিকে যায়, আরেকটা যায় lateral side of the index finger এ, আরেকটা যায় থাম্বে। টু ডরসাল ডিজিটাল ভেইন যায় থাম্বে। এই হচ্ছে ব্রাঞ্চ। ভেইন ড্রেইনিং দ্য পাম অফ দ্য হ্যান্ডস আর ভেইনস দ্যাট পাস অ্যারাউন্ড দ্য মার্জিন অফ দ্য হ্যান্ড অ্যান্ড পারফোরেটিং ভেন।
dorsal venous arch drain into the cephalic and basilic vein. এটা আমরা জেনে রাখি, এত বেশি খুব ডিটেইলস লাগবে না। আসে সেফালিক ভেন। সেফালিক ভেনের কিন্তু শর্ট নোট খুবই ইম্পর্ট্যান্ট। সেফালিক ভেইনের শর্ট নোটের মধ্যে অরিজিন হয় কোথায়? ল্যাটেরাল এন্ড অফ দ্য ডরসাল ভেনাস আর্চ। সেফালিক ভেইনের অরিজিন হচ্ছে এট দ্য কন্টিনিউশন অফ ল্যাটেরাল এন্ড অফ ডরসাল ভেনাস আর্চ। ল্যাটেরাল এন্ড দিয়ে শুরু হলো, ক্রস দ্য রুফ অফ দ্য অ্যানাটমিক্যাল স্নাপ বক্স, আমরা অলরেডি এখন পড়ে ফেলছি। ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য হ্যান্ডে আমরা অ্যানাটমিক্যাল স্নাপ বক্স পেয়েছিলাম, সেই অ্যানাটমিক্যাল স্নাপ বক্স দিয়ে আসবে, দেন অ্যালং দ্য রেডিয়াল বর্ডার অফ দ্য ফোরআর্ম, continues upward in front of the elbow along with lateral border of the biceps, pierces the deep fascia at the lower border of pectoralis major, runs between deltoid and pectoralis major through the deltopectoral group up to the infraclavicular fossa, then clavipectoral fascia ke pierce করে drains into the axillary vein. cephalic vein এর short note আসে, যার কারণে কোথায় শুরু হয়, কোথায় শেষ হয়, কোথায় ডিপ ফাশাকে ক্রস করে, কোর্স কি আর্মের কোন সাইডে থাকে, ল্যাটারাল সাইডে না মিডিয়াল সাইডে, এই জিনিসগুলো ভালো করে জানতে হবে, একটা ছবি আঁকা শিখতে হবে। আসি আমরা বেসিলিক ভেইন। বেসিলিক ভেইন ইজ এ কন্টিনিউয়েশন অফ দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য ডরসাল ভেনাস আর্চ অফ দ্য হ্যান্ড, then it runs upwards along the back of the medial border of the forearm, wind round the medial border near the elbow, wind round হয়ে reach the anterior aspect of the forearm, anterior aspect চলে আসো, continuous upwards in front of the elbow along with medial side of the biceps brachii up to the middle of the arm, then it pierces the deep fascia, unite with the basilic vein. deep fascia কে not, it is cephalic vein, pierces the deep fascia and unite with the cephalic vein. cephalic vein এর সাথে মিশে যাবে, cephalic vein এর সাথে মিশে গিয়ে runs along the medial side of the brachial artery, continues with the axillary vein at the lower border of the teres major. এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে, it is choose for cardiac catheterization, হার্টের বিভিন্ন কারণে ক্যাথেটারাইজেশন করা হয়, ডাইটাই দেওয়ার জন্য, ব্লক রিমুভালের জন্য, বেলুনিং করার জন্য, স্টেন্টিং করার জন্য, এইসব ক্ষেত্রে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের জন্য বেসিলিক ভেইনকে চুজ করা হয়। এই দেখো বেসিলিক ভেইন। বেসিলিক ভেইন মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য ডরসাল ভেনাস আর্চ থেকে ফুলো মিডিয়াল সাইড অফ দ্য ফোরআর্ম দিয়ে এসে উইন্ড রাউন্ড করে ফ্রন্টে চলে গেল। এই দেখো ফ্রন্টে আসলো বেসিলিক ভেইন, মিডিয়াল অ্যাসপেক্ট দিয়ে উঠতে থাকলো, উঠে এখানে গিয়ে ডিপ ফাশাকে পায়ার্স করলো, ডিপ ফাশার নিচে গিয়ে সেফালিক ভেইনে ড্রেন হয়ে গেল, তারপরে আলটিমেটলি এক্সিলারি ভেইনে ড্রেন করলো। আবার সেফালিক ভেইন আমরা দেখি ল্যাটারাল অ্যাসপেক্ট অফ ডরসাল ভেনাস আর্চ থেকে শুরু হলো, অ্যানাটমিক্যাল স্নাপ বক্স দিয়ে গেল, গিয়ে এই লোয়ার পার্ট অফ দ্য ফোরআর্মেই সে উইন্ড রাউন্ড করে ফ্রন্টে চলে গেল, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ফোরআর্ম দিয়ে উঠতে থাকলো, এইখানে মিডিয়াল কিউবিটাল ভেইনের সাথে কন্টিনিউয়াস হলো, কন্টিনিউয়াস হয়ে আপওয়ার্ডস এক্সটেন্ড করলো, ডিপ ফাশাকে পায়ার্স করলো, পায়ার্স করে ডেল্টোপেক্টোরাল গ্রুপ দিয়ে গেল, ডিপ ফাশাকে পায়ার্স করলো, পায়ার্স করে গিয়ে ওইখানে সেফালিক ভেইনের সাথে ইউনাইট, বেসিলিক ভেইনের সাথে ইউনাইট হলো, ইউনাইট হয়ে গিয়ে ক্লেভিপেক্টোরাল ফাশাকে পায়ার্স করলো, পায়ার্স করে এক্সিলারি ভেইনে ড্রেন করলো। কোর্সের সাথে ছবি শিখতে হবে। সেফালিক ভেইনটা বেশি ইম্পর্টেন্ট, বেসিলিক ভেইন আসলে আসতে পারে, বলা যায় না। আসো median cubital vein, it is a communicating venous channel between cephalic and basilic vein. cephalic and basilic vein কে communicate করে হচ্ছে median cubital vein. It turns blood from cephalic to basilic vein. cephalic vein থেকে basilic vein এ blood দেয়। begins from the cephalic vein 2.5 cm below the elbow. 2.5 cm নিচে শুরু হয়, runs obliquely upwards medially and ends 2.5 cm above the elbow by draining into the basilic vein. median cubital vein অনেক ছোট্ট একটা ভেইন, কিন্তু এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স একটু বেশি। clinical importance কি, it is separated from the brachial artery by the bicipital aponeurosis.
আর ব্রাকিয়াল আর্টারির মাঝামাঝি থাকে, কমিউনিকেট উইথ দ্য ডিপ ভেইন থ্রু দ্য পারফোরেটর ভেইন, ডিপ ভেইনের সাথে কমিউনিকেট করে পারফোরেটিং ভেইন দিয়ে, রিসিভ মিডিয়ান ভেইন অফ দ্য ফোরআর্ম, স্টার্নস ব্লাড ফ্রম সেফালিক টু বেসিলিক ভেইন। এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স খুবই বেশি, রুটিনলি ইউজড ফর গিভিং ইন্ট্রাভেনাস ইনজেকশন। ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়ার জন্য এই ভেইনটাকে চুজ করা হয়। এটা স্টেবল ভেইন, দুইটা ভেইনের মধ্যে মুভ করে কম এই জন্য, বা কোনো কারণে ব্লাড উইথড্র করার জন্য। উইথড্রয়াল অফ ব্লাড ফর ইনভেস্টিগেশন পারপাস অর টু ডোনেট ব্লাড, ব্লাড ডোনেশনের জন্য এই ভেইনটাকে চুজ করা হয়। ডিউ টু, কেন চুজ করা হয়? ইট ইজ মোস্ট সুপারফিশিয়াল ভেইন, ইট ইজ ফিক্সড and well supported by the underlying aponeurosis। এইসব কারণে আমরা মিডিয়ান কিউবিটাল ভেইনটাকেই চুজ করে থাকি। মিডিয়ান ভেইন অফ দ্য ফোরআর্ম, এটা আমরা একটু জেনে নিই। ইট বিগিনস এট দ্য পামার ভেনাস নেটওয়ার্কে শুরু হয়, রানস আপওয়ার্ডস ইন দ্য মিড লাইন অন দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ফোরআর্ম, ends in any one of three veins, যে কোনো একটাতে শেষ হইতে পারে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম, সেফালিকে হইতে পারে, বেসিলিকে হইতে পারে, মিডিয়ান কিউবিটাল ভেইনে হইতে পারে। কমন ভেনাস প্যাটার্ন ইন ফ্রন্ট অফ দ্য এলবো, ইন ফ্রন্ট অফ এলবো জয়েন্টে ভেনাস প্যাটার্ন এইচ প্যাটার্ন হইতে পারে বা এম প্যাটার্ন হইতে পারে। এটা হচ্ছে এইচ প্যাটার্ন। এই দেখো বেসিলিক ভেইন, সেফালিক ভেইন, মাঝখানে মিডিয়ান কিউবিটাল ভেইন। অনেক সময় দেখা যায় এইদিকে মিডিয়ান কিউবিটাল ভেইন, এদিকে মিডিয়ান কিউবিটাল ভেইন অফ ফোরআর্ম, এরকম হয়ে যায়, তখন এটা এম প্যাটার্ন হয়ে যায়। ডিপ ভেন্স অফ দ্য আপার লিম, ডিপ ভেন্স কি কি আছে আমরা জানি। ভেনা কমিটেন্ডিস দে অ্যাকম্পানি দ্য লার্জ আর্টারিজ লাইক রেডিয়াল, আলনার অ্যান্ড ব্রাকিয়াল। ভেনা কমিটেন্ডিস অফ দ্য ব্রাকিয়াল আর্টারি অ্যান্ড এক্সিলারি ভেইন, রেডিয়াল আর্টারির সাথে রেডিয়াল ভেইন, আলনার আর্টারির সাথে আলনার ভেইন, ব্রাকিয়াল আর্টারির সাথে ব্রাকিয়াল ভেইনস। ভেনা কমিউনিকেন্ট দুইটা করে থাকে, অ্যান্ড এক্সিলারি ভেইন। এই হচ্ছে আমাদের ডিপ ভেইন। ডিপ ভেইন নিয়ে আমরা পড়বো না এখন। লিম্ফেটিক ড্রেনেজ, এটা একটু ইম্পর্ট্যান্ট। লিম্ফ ভেসেলস, লিম্ফেটিক ড্রেনেজের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে লিম্ফ ভেসেলস আর একটা হচ্ছে লিম্ফ নোডস। লিম্ফ ভেসেলস কি? সুপারফিশিয়াল লিম্ফ ভেসেলস কিছু আছে, কিছু আছে ডিপ লিম্ফ ভেসেলস। সুপারফিশিয়াল লিম্ফ ভেসেলস লোকেটেড ইন দ্য সাবকিউটেনিয়াস টিস্যু, অনেক বেশি পরিমাণে থাকে দেন দ্য লিফ লিম্ফস। ডিপ lymph vessels, they accompany the superficial vein, superficial vein এর সাথে সাথে accompany করে from skin and subcutaneous tissue. Most of the lymph drain into the axillary node. এই superficial lymph vessels গুলা skin, subcutaneous tissue থেকে lymph নিয়ে axillary node এ drain করে। From lateral side of the limb and lateral 2 digit drain into the infraclavicular lymph node. Some lymph drains into supratrochlear or epitrochlear lymph node. ডিপের মধ্যে লাই ডিপ টু দ্য ডিপ ফাসা, ডিপ ফাসার নিচে যে লিম্ফ ভেসেলস গুলো থাকে তাদেরকে বলা হয় ডিপ লিম্ফেটিক্স। These are less numerous than the superficial vessels. Drains the structures lies deep to the deep fascia. ডিপ ফাসার ডিপে যে স্ট্রাকচার গুলো থাকে, দ্যাট মিন্স মাসল, এদেরকে ড্রেন করে মেইনলি। Drain into the lateral group of axillary lymph node. Lymph node কি কি আছে? Superficial node lies in the superficial fascia. These nodes are infraclavicular lymph node, deltopectoral node, superficial cubital or supratrochlear node, deep lymph nodes, axillary lymph nodes. এগুলো হচ্ছে আমাদের lymph nodes. Axillary lymph nodes আমরা axillary পড়ে আসছি। এছাড়া কি আছে? along the medial side of the brachial artery কিছু lymph nodes থাকে। in the cubital fossa at the bifurcation of the brachial artery তে থাকে along the arteries of the forearm. ক্লিনিক্যাল নোটস কি? লিম্ফ্যানজাইটিস বলে একটা টার্ম পাবা তোমরা সব সময়। এনজিও মানে ভেসেল, আর আইটিস মানে ইনফ্ল্যামেশন। লিম্ফ ভেসেলস এর ইনফ্ল্যামেশন যদি হয় সেটা হচ্ছে লিম্ফ্যানজাইটিস। লিম্ফ ইডিমা, ইডিমা মানে ফোলা, এনলার্জ হওয়া। লিম্ফ ইডিমা মানে লিম্ফ ভেসেল বা লিম্ফ নোডস যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, সেল আপ হয়, সেটাকে বলা হয় লিম্ফিডিমা। লিম্ফ অ্যাডেনোপ্যাথি, লিম্ফিডিমা হচ্ছে লিম্ফ ভেসেলস এর এনলার্জমেন্ট, আর লিম্ফ অ্যাডেনোপ্যাথি হচ্ছে লিম্ফ নোডস এর এনলার্জমেন্ট। এই কয়টা ক্লিনিক্যাল টার্ম আমরা আজকে জেনে রাখলাম। ভবিষ্যতে আমরা এই টার্মগুলো অহরহই পাবো, তখন এদের এক্সপ্লেনেশন পাবো না, যার কারণে আজকে এগুলো পড়লাম।
আচ্ছা, লিম্ফেটিক ভেসেলস, এই যে এখানে এগুলো হচ্ছে সুপারফিশিয়াল লিম্ফ ভেসেলস, ভেইন গুলোকে করেসপন্ডিং করে থাকে সুপারফিশিয়াল লিম্ফ ভেসেলস। এখানে থেকে সুপ্রাট্রোক্লিয়ার বা ইপিট্রোক্লিয়ার লিম্ফ নোড, এক্সিলারি লিম্ফ। সুপারফিশিয়াল লিম্ফ মেইনলি সুপ্রাট্রোক্লিয়ার, ইপিট্রোক্লিয়ার লিম্ফ নোড, এক্সিলারি লিম্ফ নোডে ড্রেন করে। আর ডিপ লিম্ফেটিক যারা, তারা হচ্ছে ডিপ ফাসার নিচে থাকে, মেইনলি এক্সিলারি লিম্ফ নোড গুলোতে ড্রেন করে। লিম্ফ নোডস কিউবিটাল লিম্ফ নোড বা সুপ্রাট্রোক্লিয়ার লিম্ফ নোড মিডিয়াল ইপিকন্ডাইলের কাছাকাছি থাকে। এক্সিলারি লিম্ফ নোড আমরা জানি 5টা গ্রুপে থাকে এবং ড্রেন হয়। এটা নিয়ে আজকে আর পড়বো না, এক্সিলারিতে পড়ে ফেলেছি। আজকে এটুকুই। খুব বলতে অনেক সময় লাগছে, কিন্তু স্লাইডগুলো খুব ছোট ছিল, সুতরাং এখানে তোমাদের পড়ার মতো খুব ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে cutaneous innervations, dermatomes of the upper limb, and veins. veins এর মধ্যে cephalic vein, basilic vein, medial cubital vein, তিনটেই শর্ট নোট আসতে পারে। লিম্ফেটিক্স অত বেশি হয়তো আসবে না, কিন্তু সেটা হচ্ছে তোমাদের জানার জন্য। তো আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।